দর্শক, আপনারা তো অলরেডি জেনেই গেছেন যে আমেরিকা আর ইরানের মধ্যে শেষ পর্যন্ত একটা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি হয়েই গেল। গত দুটো ভিডিওতেই আমি আপনাদের এই চুক্তির একেবারে ভিতরের খবরগুলো বিস্তারিত জানিয়ে দিয়েছিলাম, কিন্তু এই প্রতিবেদনে আমি আপনাদের এমন একটা অদ্ভুত চাঞ্চল্যকর তথ্য জানাবো যা শুনে আপনারা আক্ষরিক অর্থেই চমকে উঠবেন। হ্যাঁ দর্শক, আমেরিকা আর ইরান যখন হাসি মুখে করমর্দন করছে, পুরো বিশ্ব যখন এই চুক্তিকে স্বাগত জানাচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে এমন এক ছক কষছে ইসরায়েল, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে আবারও একটা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাই একদম শেষ পর্যন্ত খুব মন দিয়ে শুনুন। দেখুন, জিওপলিটিক্সে কোন দেশ কার সাথে কি চুক্তি করলো, তার চেয়েও বড় বিষয় হলো সেই চুক্তির পর আশপাশের দেশগুলো বা বিশ্বের বাঘা বাঘা নেতারা কে কি রিয়াকশান দিচ্ছে। কারণ এই রিয়াকশানগুলোর ভিতরেই লুকিয়ে থাকে আগামী 10 বছরের গ্লোবাল পলিটিক্সের রোডম্যাপ। চিন্তা করুন দর্শক, আজ 15ই জুন দুপুরবেলা স্বনামধন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি ব্রেকিং নিউজ প্রকাশিত হয়। সংবাদের শিরোনাম ছিল ওয়ার্ল্ড রিয়্যাক্টস অ্যাজ ইরান অ্যান্ড ইউএস রিচ ডিল। অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বহু প্রতীক্ষিত চুক্তিটি সম্পন্ন হওয়ার পথে, তা নিয়ে পুরো বিশ্ব কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমি আগেই বলেছি, চুক্তির শর্তগুলো আপনারা জানেন। ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে কি দম্ভের সাথে বলেছেন, পৃথিবীর সব জাহাজ এখন ইঞ্জিন চালু করতে পারে, তেলের প্রবাহ শুরু হোক। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম গারিবাউদিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই 60 দিনের যুদ্ধবিরতির মধ্যে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত ফয়সলা হবে। কিন্তু দর্শক, আমার আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা নয়। আজকের আলোচনার মূল থিম হলো এত বড় একটা যুদ্ধ থামার পর সারা বিশ্বের কোন নেতা কি বলছে, এবং সবচাইতে বড় কথা, এই চুক্তির পর ইসরায়েল এখন ঠিক কি করতে চলেছে। দর্শক, আল জাজিরার এই রিপোর্টটা যদি আমরা একটু গভীরভাবে অ্যানালিসিস করি, তাহলে পশ্চিমাদের চরম ভণ্ডামির একটা চেহারা আপনাদের সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। খবরের আর্টিকেলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের বিবৃতি তুলে ধরা হয়েছে। এদের সবার কথার সুর কিন্তু অদ্ভুতভাবে এক। উর্সুলা ফন ডার লিয়েন বলছেন, হরমুজ প্রণালীতে টোল ফ্রি বা বিনা ভাড়ায় জাহাজ চলাচল নিশ্চিত করতে হবে, কারণ এটা গ্লোবাল ইকোনমির জন্য এসেনশিয়াল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই সুরে গাইছেন। তিনি আবার এককাটি সরেস হয়ে বলছেন যে হরমুজ প্রণালীতে মাইন সরানোর কাজে যুক্তরাজ্য সাহায্য করতে প্রস্তুত। ফ্রান্সের ম্যাক্রো বলছেন, বিনা বাধায় সামুদ্রিক ট্রাফিক চালু করাটা খুব জরুরি। এমনকি জার্মানির চ্যান্সেলরও এই চুক্তিকে বিশ্ব অর্থনীতি চাঙ্গা করার উপায় হিসাবে দেখছেন। দর্শক, আসল ব্যাপারটা হলো পশ্চিমাদের কাছে মানবিকতার কোনো মূল্য নেই। তারা দেখছে যে ইরানের সাথে এই সংঘাতের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, পশ্চিমা অর্থনীতি হুড়মুড় করে ভেঙে পড়ছে। ঠিক সেই কারণেই তারা আজ বাধ্য হয়ে ইরানের কাছে মাথা নত করে এই চুক্তিতে এসেছে। তারা বুঝতে পেরেছে যে রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো ইরানের পিছনে যে পাথরের মতো দাঁড়িয়ে আছে, সেখানে আমেরিকার পক্ষে আর পেশি শক্তি দেখানো সম্ভব নয়। এটা পশ্চিমাদের একটা চরম কৌশলগত ব্যর্থতা। অন্যদিকে আপনারা যদি নন ওয়েস্টার্ন দেশগুলোর রিয়াকশান দেখেন, তাহলে দেখবেন সেখানে একটা সত্যিকারের কূটনৈতিক বিজয়ের সুর বাজছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন যে শুক্রবার সুইজারল্যান্ডে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে, এবং তিনি কাতার, সৌদি আরব ও তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন এই চুক্তিতে তাদের অবদানের জন্য। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টাকে অত্যন্ত গঠনমূলক পদক্ষেপ হিসাবে দেখছে।
তুরস্কের প্রেসিডেন্ট রাজেপ তাইয়েপ এরদোগান তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছেন যে তিনি এই চুক্তিকে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য একটা গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসাবে দেখছেন এবং তুরস্ক কূটনীতি ও আন্তর্জাতিক আইনের উপরে ভিত্তি করে যে কোনো স্থায়ী সমাধানের পক্ষে কাজ করে যাবে। এমনকি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আশা প্রকাশ করা হয়েছে যে এই চুক্তি টেকসই হবে এবং ঢাকা সবসময়ই কূটনৈতিক উপায়ে এই সংঘাত সমাধানের কথা বলবে। ওদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও একে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি ক্রিটিক্যাল স্টেপ বলেছেন। দর্শক, এই দেশগুলোর রিয়াকশান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার, পুরো বিশ্ব এখন আমেরিকার একচেটিয়া মোড়লগিরি থেকে বেরিয়ে আসতে চাইছে। তারা চাইছে মধ্যপ্রাচ্যে একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হোক, যেখানে ইরান একটি শক্তিশালী এবং স্বাধীন দেশ হিসাবে কাজ করবে এবং ব্রিক্স বা সাউথের অন্যান্য দেশগুলো তাদের যোগ্য সম্মান পাবে। কিন্তু দর্শক, এই পুরো আনন্দ উল্লাস, কূটনীতি আর বিশ্ব নেতাদের শান্তির বার্তার মাঝখানে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বোমাটা ফাটিয়েছে ইসরায়েল। আজকের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো তো এটাই। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমেরিকা যখন যুদ্ধ থামিয়ে দিল তখন ইসরায়েল তো লেজ গুটিয়ে চুপচাপ ঘরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু না। আল জাজিরার আজ দুপুরের এই রিপোর্ট অনুযায়ী এই চুক্তির পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিচ যে বিবৃতি দিয়েছেন তা আক্ষরিক অর্থেই বিশ্ব শান্তির বুকে একটা কড়া থাপ্পড় এবং আমেরিকার জন্য চরম বেইজ্জতের একটা বিষয়। প্রতিরক্ষামন্ত্রী কাটজ সরাসরি এবং অত্যন্ত দম্ভের সাথে বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন চুক্তি চলাকালে লেবাননের যেসব এলাকা ইসরায়েল দখল করেছে সেখান থেকে তারা 1 ইঞ্চিও পিছু হটবে না। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে লেবানন, সিরিয়া এবং গাজার দখলকৃত এলাকায় ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন যে ইরান যদি লেবাননে ইসরায়েলের উপরে কোনো হামলা করে তবে ইসরায়েল প্রবল শক্তিতে ইরানে আঘাত আনবে। লজিক্যালি চিন্তা করুন তো দর্শক, আমেরিকা যে কিনা ইসরায়েলের সবচেয়ে বড় পালক পিতা, যাদের দেওয়া টাকা আর অস্ত্রে ইসরায়েল এতদিন লাফিয়েছে, তারা ইরানের সাথে একটা পিস ডিলে পৌঁছালো। আর ইসরায়েল কিনা বলছে তারা আমেরিকার এই শান্তির বুলি মানবে না। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো ইসরায়েল এখন বুঝতে পারছে যে আমেরিকার নিজের স্বার্থে, নিজের তেলের দাম কমাতে, পশ্চিমা অর্থনীতিকে বাঁচাতে ইসরায়েলকে কার্যত মাঝ দরিয়ায় একা ফেলে দিয়েছে। ইসরায়েল এখন একটা ফাঁদে পড়া ইঁদুরের মতো আচরণ করছে, যারা বুঝতে পারছে না যে আমেরিকার সরাসরি সামরিক সাপোর্ট ছাড়া তারা এই অঞ্চলে টিকে থাকতে পারবে না। এখানে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজেলেল স্মোট্রিচের বক্তব্যটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। স্মোট্রিচ তার এক্স হ্যান্ডেলে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইরানের সাথে আমেরিকার এই চুক্তি ইসরায়েল এবং পুরো তথাকথিত মুক্ত বিশ্বের জন্য চরম খারাপ একটা ব্যাপার। তিনি বলেছেন, তেহরানের বিরুদ্ধে তাদের যে যৌথ ক্যাম্পেইন ছিল তা ইতিমধ্যেই ইরানকে দুর্বল করার ক্ষেত্রে অনেক সফলতা পেয়েছিল এবং সেই অর্জনগুলো তারা কোনোভাবেই বৃথা যেতে দেবে না। এরপর তিনি যে কথাটা বলেছেন সেটাই হলো আগামী দিনের জিওপলিটিক্যাল দাবার সবচেয়ে ভয়ঙ্কর চাল। স্মোট্রিচ বলেছেন, আমাদের নিজেদেরই এখন ইরানের শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে এবং সেটা আমরা করব ক্রিয়েটিভ উপায়ে। আমরা নিশ্চিত করব যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। দর্শক, এই ক্রিয়েটিভ উপায় শব্দটার পিছনেই লুকিয়ে আছে ইসরায়েলের আসল মাস্টার প্ল্যান। এতদিন ইসরায়েল যা কিছু করেছে সেটা করেছে আমেরিকার বিশাল সামরিক ছাতার নিচে বসে, কিন্তু এখন যখন ট্রাম্প প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে যে ভাই আমার তেলের দরকার, যুদ্ধ শেষ করো, তখন ইসরায়েল সম্পূর্ণ একা হয়ে পড়েছে। ইসরায়েল খুব ভালো করেই জানে যে বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় সরাসরি ইরানের সাথে একা কনভেনশনাল যুদ্ধ করতে যাওয়া মানে নিজেদের ধ্বংস ডেকে আনা।
কারণ ইরানের পিছনে এখন সরাসরি রাশিয়া এবং চীনের মদত রয়েছে। তাই ইসরায়েল এখন কনভেনশনাল যুদ্ধের পথে যেতে চাইছে না, বরং একটা ছায়া যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করছে। দর্শক, ইসরায়েল যখন ক্রিয়েটিভ উপায়ে ইরানকে ধ্বংস করার কথা বলছে, তখন তারা আসলে কি বোঝাতে চাইছে? দেখুন, জিওপলিটিক্যাল অ্যানালিসিস্টরা খুব ভালো করেই জানেন যে ইসরায়েল এখন সরাসরি সামরিক হামলার বদলে সাইবার ওয়ারফেয়ার, ইরানের অভ্যন্তরে বিজ্ঞানী বা সামরিক কর্মকর্তাদের গুপ্ত হত্যা এবং মোসাদকে ব্যবহার করে ইরানের ভিতরে অস্থির তৈরি করার দিকে ফোকাস করবে। কিন্তু তার চেয়েও বড় যে মাস্টার প্ল্যানটা ইসরায়েল করছে তা হলো একটা ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানো নাটক। ইসরায়েলের এখন একমাত্র লক্ষ্য হলো যে কোনো উপায়ে এই শান্তি চুক্তিটা ভেঙে দেওয়া। তারা জানে যে আমেরিকা নিজে থেকে আর এই যুদ্ধে জড়াবে না, তাই ইসরায়েল হয়তো খুব শীঘ্রই মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটিতে বা পশ্চিমা কোনো তেলের জাহাজে এমন একটা চোরা গোপ্তা হামলা চালাবে যার পুরো দায়ভার তারা সুকৌশলে চাপিয়ে দেবে ইরানের উপর। যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো এমনিতেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভয়ার্থ অবস্থায় আছে। কিয়ার স্টারমার তো বলেই দিয়েছেন যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কঠোরভাবে ভেরিফাই করতে হবে। ইসরায়েল ঠিক এই পশ্চিমা ভীতিটাকেই কাজে লাগাতে চাইছে। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে যাতে ট্রাম্প প্রশাসন বাধ্য হয় ইরানের উপর পুনরায় স্যাংশন দিতে এবং ইসরায়েলকে সামরিক সাপোর্ট দিতে। এটাই হলো ইসরায়েলের সেই ক্রিয়েটিভ বা ছায়া যুদ্ধ, যার মাধ্যমে তারা আমেরিকাকে ব্ল্যাকমেল করে আবারও মধ্যপ্রাচ্যে টেনে আনতে চায়। কারণ ইসরায়েল জানে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা হলে তাদের ওই অখণ্ড ইসরায়েল গড়ার স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজ 15 জুন দুপুরে আল জাজিরায় প্রকাশিত খবরের পিছনের আসল হিসাব নিকাশ। সারা বিশ্ব যেখানে শান্তি চুক্তির আনন্দে ভাসছে, পশ্চিমা নেতারা যেখানে নিজেদের তেলের জাহাজ নিয়ে ব্যস্ত, সেখানে ইসরায়েল বসে বসে বুনছে জাল, একটা নতুন ধ্বংসের জাল। ইরানের চাপে আমেরিকা হয়তো পিছু হটেছে, কিন্তু ইসরায়েলের এই বেপরোয়া জেদ আগামী দিনগুলোকে মধ্যপ্রাচ্যকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, চিন্তা করে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের কি মনে হয় ইসরায়েল কি সত্যি তাদের এই তথাকথিত ক্রিয়েটিভ বা ছায়াযুদ্ধে সফল হবে, নাকি এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর অহংকারী শেষ পর্যন্ত ইসরায়েলের পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে? যাই হোক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল আরও কিছু নতুন বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।